ঠিক এই মুহূর্তে যে পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টারগুলো সবগুলোতে কিন্তু আমার ফটো অ্যাড করা আছে। সো আপনারা কিভাবে এই পোস্টারগুলোতে আপনার ফটো অ্যাড করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং কোথা থেকে আপনার এই পোস্টারগুলো কালেক্ট করবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে আমি যে ফটোগুলো আমার যে ফটোগুলো অ্যাড করেছি সেটা কিভাবে, এবং আমার এই ফটোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমি কিভাবে রিমুভ করেছি। তো সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার দিতে হবে, অথবা আপনার প্লে স্টোরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে সেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবং আপনারা গুগল ক্রোম থেকেও কিন্তু এই কাজটি করতে পারবেন, এবং গুগল ক্রোমে গিয়ে আপনারা remove.bg লিখে সেখানে চলে যাবেন, এবং সেখানে যাওয়ার পরে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভার যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আপনারা টাচ করবেন। সেটা টাচ করার পর আপনার আপলোড ইমেজে টাচ করবেন। আপলোড ইমেজে টাচ করার পরে সেখান থেকে আপনার গ্যালারিতে চুজ করে আপনার কাঙ্ক্ষিত যে ফটোগুলো রয়েছে, যে ফটোগুলোতে আপনি যে ফটোগুলো দিয়ে আপনি আপনার পোস্টারটাকে ডিজাইন করতে যাচ্ছেন সেই ফটোগুলো আপনারা সেখানে নিয়ে নেবেন, এবং সেই ফটোগুলো যখন আপনারা এখানে সিলেক্ট করবেন সেটার কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার আসি কিভাবে আপনার সেই পোস্টারগুলো সেই ব্যানারগুলো পাবেন। সো এটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে, অর্থাৎ গুগল ক্রোম অথবা গুগলে। সো গুগল ক্রোম অথবা গুগলে গিয়ে কিন্তু আপনারা লিখতে পারেন যে ঈদ ব্যানার ডিজাইন বা ঈদ পোস্টার ডিজাইন বা ঈদ উল ফিতর ব্যানার পোস্টার 2023 এরকম লিখে কিন্তু আপনারা সার্চ করবেন, দেখবেন অসংখ্য পোস্টার ডিজাইন কিন্তু আপনাদের সামনে শো করবে। সো এখান থেকে আপনারা সেই পোস্টারগুলোকে কালেক্ট করবেন, এবং যে পোস্টারগুলোতে ছবি নেই সেই পোস্টারগুলো আপনারা কালেক্ট করবেন, সেই ব্যানারগুলো আপনারা কালেক্ট করবেন। সো এগুলো কালেক্ট করার পর এবার আপনার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদেরকে পিক্সি ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, এবং এই পিক্সি ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সি ল্যাব, সেখানে পিক্সি ল্যাব সার্চ করার পর সেখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো সেখান থেকে আপনারা সেটাকে ইনস্টল করবেন। এবার পিক্সি ল্যাব অ্যাপ্লিকেশনটি অন হয়ে গেলে এবার আপনারা সেখানে ঢুকে যাবেন। সেখানে ঢোকার পর এবার আপনারা প্লাস যে আইকনটি রয়েছে আপনার প্লাস আইকনটি টাচ করবেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি থেকে আপনার সেই পোস্টারটি সিলেক্ট করবেন। পোস্টারটি সিলেক্ট করার পরে এবার আপনারা সেটাকে লক করে দিবেন, অর্থাৎ আপনার সম্পূর্ণ 1:1 ফ্রেমে রেখে এবার আপনারা সেই পোস্টারটাকে লক করে দিবেন। এবার আপনারা আবার চলে যাবেন প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে এবার আপনারা সেখানে আবার ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এবার আপনার যেই ফটোটি দিয়ে আপনি পোস্টারটার ডিজাইন করতে যাচ্ছেন সেই ফটোটিকে এখানে নিয়ে আসবেন। সো সেই ফটোটিকে নিয়ে আসার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক আপনারা সেখান থেকে রিমুভ করে দিয়েছেন। সো সেখানে রিমুভ করার পর শুধুমাত্র কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার ফটোটিকে একটি জায়গা মতো অ্যাড করে দিতে হবে, এবং সেখান থেকে আপনার যদি সেখানে আপনি নাম লিখতে চান, মোবাইল নাম্বার লিখতে চান, অথবা আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে সেখানে যদি লিখে চান, তো আপনারা সেখানে লিখতে পারেন। তো সেখানে কীভাবে লিখতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো শুরুতে আপনার প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পর এখানে আপনাদের যে টেক্সট অপশনটি রয়েছে আপনার টেক্সট অপশন টাচ করবেন। সো আপনাদের যেটা লেখার আপনারা সেটা লিখে ফেলবেন। সো আমি এখানে লিখে ফেলতেছি। সো এটা সবকিছু হওয়ার পর এবার আপনারা দেখেন যে আপনাদের পোস্টারটি, আপনাদের যে ব্যানারটি আপনাদের ছবি সহকারে নাম আকারে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন ধরনের পোস্টার ক্রিয়েট করতে পারবেন, এবং আপনাদের ফেসবুক, ইউটিউব এবং আপনাদের ফেসবুকে আপলোড করবেন, আপনাদের ফেসবুক পেজে আপলোড করবেন। দেখবেন যে অসংখ্য অডিয়েন্সরা আপনার ফটোটিকে লাইক করবে, এবং তারাও কিন্তু আপনার কাছে এই বিষয়গুলো জানতে চাইবে যে কিভাবে আপনারা এটা ক্রিয়েট করলেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।